নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে আবারও একটা দারুণ রেসিপির সাথে আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে। আজকে বানাবো ঘরে থাকা আটা দিয়ে যে এত সুন্দর খাস্তা আর নাস্তা রেসিপি বানানো যায়, সেটা তোমরা না দেখলে বিশ্বাসই করতে পারবে না। এটা কিন্তু তোমরা বিকেল হোক বা সন্ধ্যের টিফিনে চায়ের সাথে দারুণ জমে যাবে। ছোট বড় সকলে কিন্তু খুব ভালোবেসে এই নাস্তাটা খাবে এবং খুব খুশি হবে। চলো ঝটপট দেখে নেই এত সুন্দর নাস্তার একটা পুরো রেসিপি। কিন্তু বন্ধুরা তোমরা পুরোটা দেখে নিও। অবশ্যই তোমাদের কাছে আমার অনুরোধ রইল। আমি এখানে দেখো একটা বাটি মেপে আটা নিয়ে নিয়েছি, এক বাটি মতন। আর তার থেকেও অনেকটা ছোট বাটি, দেখো এই ছোট বাটির আমি অর্ধেকেরও কম নিয়ে নিলাম সুজি। এখানে সুজি দিয়ে দিয়েছি। সুজি দেওয়ার ফলে নাস্তাটা কিন্তু খুব মুচমুচে আর খাস্তা হবে। আর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতন স্বাদ অনুযায়ী একটু লবণ। লবণটা অবশ্যই কিন্তু একটু বুঝে দেবেন যাতে বেশি না হয়ে যায়। আর এখানে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। আরও ধনিয়া পাতা কুচি আমরা পরে অন্য কিছুতে ব্যবহার করব, আগে অল্প একটু দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেল দিয়ে আবারও আটাটাকে কিন্তু খুব ভালো করে আমরা সাদা তেলের সাথে সুন্দর করে কিন্তু মিশিয়ে নেব। দেখো খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে যাতে সমস্ত আটার মধ্যে সুন্দর করে মিশে যায়। মেশানো আমাদের কমপ্লিট। কিছুটা আটা আমি একটা বাটিতে তুলে রেখে দিলাম অল্প করে, এটা আমাদের পরে কাজে লাগবে। এবার আমি অল্প অল্প জল দিয়ে এই আটাটাকে কিন্তু খুব সুন্দর করে মেখে নেব। একটু খেয়াল রাখবে আটাটা যেন খুব নরম না হয়ে যায়, যাতে একটু শক্ত থাকে আটার ডোটা, সেই দিকে তোমরা খেয়াল রাখবে। এইভাবে কিন্তু খুব সুন্দর করে দেখো আমি ডোটা বানিয়ে নিয়েছি আটা দিয়ে। এবার হাতে একটু তেল নিয়ে সুন্দর করে মেখে রাখবো যাতে আটাটা আমাদের শক্ত না হয়ে যায়। দেখো এইভাবে তেল মেখে আমরা ঢাকা দিয়ে এটাকে রেখে দেব। এরপরে আমাদের বাকি কাজগুলো করে নিতে হবে। অবশ্যই বন্ধুরা তোমাদের কাছে বারবার রিকোয়েস্ট করছি পুরো ভিডিওটা দেখে নিও, খুব ভালো লাগবে তোমাদের। এখানে আমি সেদ্ধ আলু নিয়েছিলাম, ছোট বড় মিলিয়ে 5টা আলু নিয়েছিলাম। দেখো এবার আলুগুলোকে সুন্দর করে একটা বাটিতে গ্রেট করে নিয়েছি। সমস্ত আলু নিয়ে নিয়েছি, ধনিয়া পাতা কুচি, লঙ্কা কুচি, আর মশলার মধ্যে নিয়ে নিয়েছি আমি ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা কিন্তু বন্ধুরা দারুণ লাগে, কারণ এটা নানা রকম মশলা দিয়ে তৈরি হয়, এর জন্য এটার ফ্লেভার কিন্তু খুব সুন্দর হয়। ম্যাগি মশলা ব্যবহার করলে অন্য কোনো মশলা প্রয়োজনই পড়ে না। তারপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী একটু লবণ, আর দিয়ে দিচ্ছি একটু টমেটো সস। যদি তোমরা ম্যাগি মশলা অপছন্দ করো তাহলে তার বদলে তোমরা ভাজা জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গরম মশলা গুঁড়ো ব্যবহার করতে পারো, সেটা তোমাদের পছন্দ অনুযায়ী। তারপর আলুর সাথে খুব সুন্দর করে আলুটাকে দেখো সমস্ত কিছুর সাথে মেখে নিলাম। খুব ভালো করে কিন্তু আমরা আলুটাকে মেখে নিচ্ছি। দেখো খুব সহজে, যেহেতু আলু গ্রেট করে নিয়েছি, খুব সুন্দর মাখা হয়ে গেছে আলু আমাদের কমপ্লিট মাখা। এবার আরও বাকি কাজগুলো আমরা একে একে করব। এখানে যে বাকি আটাটা আমরা সুন্দর যে করে তুলে রেখেছিলাম একটা বাটিতে, সেই আটার মধ্যে আবার সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। প্রথমে তো আগে মিশিয়েছিলাম, তারপরে যেহেতু এখানে জল ব্যবহার করব তার সামান্য একটু লবণের দরকার, তাই একটু সেই বুঝে লবণ অ্যাড করেছি। দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা কুচি, একটু হলুদ গুঁড়ো, সুন্দর কালার আসবে একটা ব্যাটার যেহেতু তৈরি করব। আর দিয়ে দিলাম এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কেউ ঝাল খেতে বেশি পছন্দ করলে রেড চিলি পাউডারও এখানে দিতে পারো। এবার একটা চামচের সাহায্যে খুব সুন্দর করে প্রথমে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। দেখো একদম কমপ্লিট হয়ে গেছে আমাদের মেশানো। এবার আমি একটা বড় বাটিতে ঢেলে নিয়েছি, যেহেতু একটা ব্যাটার তৈরি করব তাই ছোট বাটিতে ঠিক হবে না। তারপর দিয়ে দিলাম এখানে সাদা তিল। সাদা তিল যদি তোমাদের হাতের কাছে থাকে অবশ্যই দিও। এটা দিয়ে যখন আমরা নাস্তাটা তৈরি করব খেতে কিন্তু দারুণ লাগবে। যখন আমাদের মুখে সাদা তিলগুলো পড়বে দারুণ লাগবে বন্ধুরা খেতে, তাই হাতের কাছে যদি থাকে অবশ্যই দিয়ে দিও। এরপর একটু একটু করে জল দিয়ে সুন্দর করে আমরা কিন্তু একটা ব্যাটার তৈরি করে নেব। প্রথমেই একবারে বেশি করে জল দেবে না, একটু একটু করে জল দিয়ে খুব সুন্দর করে কিন্তু একটা তোমাদের ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখো এভাবে অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে ব্যাটার একদম আমি তৈরি করে নেব। একেবারে আগে জল দিইনি, এর জন্য দেখতেই পারছো বন্ধুরা তোমরা
আমি বারে বারে একটু একটু করে জল দিচ্ছি যাতে ব্যাটারটা খুব সুন্দর করে আমাদের তৈরি হয়ে যায়। দেখো কত সুন্দর কালারটা এসছে, আর তিলগুলোও সুন্দর ভেসে ভেসে থাকবে, খুব ভালো লাগবে কিন্তু দেখতেও যেমন সুন্দর লাগবে, খেতেও কিন্তু দারুণ হবে। দেখো ব্যাটারের ঘনত্বটা কিন্তু ঠিক কেমন হবে তোমরা দেখে নাও। দেখো ব্যাটারের ঘনত্বটা ঠিক একদম গাঢ় হবে না, একদম পাতলাও হবে না, মিডিয়ামে থাকবে। এরপর যে আটাটা আমরা ঢেকে রেখেছিলাম সেই আটাটাকে আবার একটু হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। 2-1 মিনিটের জন্য একটু ভালো করে মেখে নিয়ে সুন্দর এটার আমরা একটা গোল ডো বানিয়ে নেব। দেখো যেভাবে আমরা রুটি বেলি সেরকম একটা গোল ডো বানিয়ে নিচ্ছি। দেখো হাতে নিয়ে খুব সুন্দর করে একটা ডো বানিয়ে নিলাম। এবার এটাকে আমি ব্যালন পিঁড়ির ওপর নিয়ে নিয়েছি। এবার হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নিলাম যাতে আমাদের একটা বড় রুটি বেলতে খুব সুবিধা হয়। এবার আমি আমার বেলন পিঁড়িটা যতটা বড় ঠিক এতটা বড়ই কিন্তু আমি একটা রুটি করে নেব। এখানে কিন্তু একটা বড় সাইজের রুটি বেলে নিতে হবে। তোমরা যেমন পারো এদিক ওদিক ঘুরিয়ে বেলন পিঁড়িটাকে সুন্দর করে কিন্তু একটা বড় রুটি কিন্তু আমাদের বন্ধুরা তৈরি করে নিতে হবে। এইভাবে আস্তে আস্তে সুন্দর করে বেলবে। এখানে কিন্তু কোনো আটা ময়দার ব্যবহার করবে না, এমনি এটাকে বেলবে। যেহেতু আমরা এটার মধ্যে একটু তেল মাখিয়ে রেখেছিলাম তাই এখানে কিন্তু সুন্দর করে বেলা হয়ে যাচ্ছে, কোনো আর কিছু প্রয়োজন পড়ছে না। এইভাবে আস্তে আস্তে সব দিকটা চেষ্টা করবে একটু সমান করে রেখে সুন্দর করে একটা বড় রুটি কিন্তু আমাদের বেলে নিতে হবে। দেখো এইভাবে আস্তে ধীরে খুব সুন্দর করে কিন্তু একটা বড় রুটি কিন্তু আমরা বানিয়ে নিয়েছি। এরকম বড় রুটি আমাদের দরকার। এবার আমি একটা চাকুর সাহায্যে চারদিকটা একটুখানি সমান করে নেব হালকা করে। যেহেতু একটু এবড়ো খেবড়ো রয়েছে এজন্য একটুখানি হালকা করে সমান করে নিলে কিন্তু খুব ভালো হয় বন্ধুরা। দেখো এইভাবে চারদিক থেকে একটু একটু করে কেটে নেবে, কেটে সমান করে নেবে। আর যে আটাটা আমরা কেটে রেখে দিচ্ছি এটা কিন্তু ফেলবে না, এটা দিয়েও কিন্তু পরে কিন্তু তোমরা বানিয়ে নিতে পারবে এই নাস্তাটা। এবার দেখো যে আলুটা মেখে রেখেছিলাম আলুটাকে কিন্তু সমান ভাগে দেখো এখানে চারদিকে 4টে এরকম আমি দিয়ে নিলাম আলুটাকে ভাগ করে। এবার কিন্তু আমাদের আলুটা পুরো রুটির মধ্যে কিন্তু সুন্দর করে ছড়িয়ে দিতে হবে আলুর পুরটা। এটা কিন্তু এইভাবে আলুটাকে যখন দিয়ে নেবে তখন কিন্তু ছড়াতে খুব সুবিধা হবে, মানে পুরো রুটিটার মধ্যে সুন্দর করে আলুর পুরটা কিন্তু আমরা সুন্দর করে ছড়িয়ে নেব। তোমরা চাইলে চামচ দিয়েও কাজটা করতে পারো, আমি হাত দিয়েই করে নিলাম বন্ধুরা। দেখো এইভাবে সমান করে দেবে, কোথাও যেন একটু বেশি উঁচু না থাকে, যতটা সমান করা যায় ততটাই সমান করে সুন্দর করে আলুর পুরটা কিন্তু ছড়িয়ে দেবে। দেখো বন্ধুরা আমিও কিন্তু এইভাবে ছড়িয়ে নিয়েছি। আরও একটু টেস্টি করার জন্য আর একটু উপর থেকে টমেটো সস দিয়ে দিয়েছি। দেখো অল্প করে একটু টমেটো সস দিয়ে দিলাম আবার একটু উপর থেকে। এবার আমি টমেটো সসটাকেও আবার খুব সুন্দর করে এবার ছড়িয়ে দেব। এবার আমি চাকুর সাহায্যেই করে নিলাম, তোমরা চামচ দিয়ে করে নিও, তাতেও কোনো অসুবিধা নেই। এইভাবে সুন্দর করে পুরো আলুর মধ্যে আমি দেখো ছড়িয়ে নিয়েছি টমেটো সসটা, যাতে খেতে কিন্তু দারুণ টেস্টি হবে এই নাস্তাটা রেডি হওয়ার পরে। এবার আমাদের কমপ্লিট হয়ে গেল। এটাকে এবার আমাদের সুন্দর শেপ দিতে হবে, তার জন্য দেখো কিভাবে করছি সেটা দেখে নাও। এইভাবে কিন্তু আমাদের রুটিটাকে সুন্দর করে আস্তে আস্তে একটু চেপে চেপে সুন্দর করে কিন্তু একটা রোল করে নেব। বড় একটা যেরকম এগ রোল হয় সেরকম শেপ কিন্তু আমরা এটাকে দিয়ে নেব রুটিটাকে। দেখো একটা বড় মোটা একটা শেপ দিয়ে নিয়েছি প্রথমে রুটিটাকে। আর যেই অংশটা শেষ হয়ে গেছে আটা সেটাকে চেষ্টা করবে হালকা করে একটু চেপে দিতে, যাতে আলুর পুরটা বাইরে না বেরিয়ে আসে। সুন্দর করে দেখো এবার আমাদের রোল করা হয়ে গেছে। এবার আমরা এটা থেকে সুন্দর করে দেখো পাতলা পাতলা করে এরকম কেটে নেব। এর কাটার সময় একটু খেয়াল রাখবে, আস্তে আস্তে কাজটা করবে যাতে এটা শেপগুলো সুন্দর থাকে, যাতে নষ্ট না হয়ে যায়। দেখো আস্তে আস্তে এভাবে সুন্দর করে কিন্তু আমরা কেটে নেব পুরো রোলটাকে। দেখো একটা রোলের থেকে যে কতগুলো নাস্তা তৈরি হবে সেটা তোমরা একটু পরেই বুঝতে পারবে। প্রথমে মনে হচ্ছিল এটার থেকে কতগুলো নাস্তা তৈরি হবে, পুরো পরিবারের জন্যই তৈরি হয়ে যাবে। 1 বাটি আটা দিয়ে পুরো পরিবারের জন্য 1 প্লেট ভর্তি নাস্তা রেডি হয়ে যাবে। কাটার পরে দেখবে কতগুলো আমাদের নাস্তা দেখো এখানে তৈরি হয়েছে। দেখো
এইভাবে আমি আস্তে ধীরে কিন্তু সমস্তগুলোকে কিন্তু কেটে নিচ্ছি। আর কাজটা কিন্তু খুব সাবধানের সাথে করবে, যাতে আমাদের এই আটার নাস্তার শেপগুলো নষ্ট না হয়। সমস্ত আটার নাস্তাগুলোকে বন্ধুরা সুন্দর করে আমাদের কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো একটাকে হাতে নিয়ে দেখাচ্ছি। দেখো এইভাবে হাতে নিয়ে সুন্দর করে একটুখানি চেপে নিলে কত সুন্দর একটা শেপ চলে আসলো। আর দেখতেও কিন্তু বন্ধুরা দারুণ লাগছে। যদি এরকম একটু খুলে যায়, লাস্ট প্রান্তটা মানে লাস্ট অংশটাকে একটু চেপে নেবে। চেপে নিলেই দেখো কত সুন্দর লাগছে নাস্তাগুলো। আমি সবগুলো কিন্তু প্লেটে দেখো তৈরি করে নিয়েছি। কত সুন্দর হয়েছে দেখলো তো। এক বাটি আটা দিয়ে একদম এক প্লেট ভর্তি অবধি নাস্তা রেডি হয়ে গেছে আমাদের। আর এইভাবে সুন্দর ব্যাটারে চুবিয়ে তারপর গরম তেলে কিন্তু আমরা একে একে সমস্তগুলোকে কিন্তু ছেড়ে দেবো। দেখো এইভাবে তেলের মধ্যে চামচের সাহায্যে তোমরা করতে পারো, হাত দিয়েও করতে পারো, যেইভাবে বন্ধুরা সুবিধা হয় সেইভাবে করবে। আমি চামচ দিয়েই করছি। একে একে ব্যাটারের মধ্যে চুবিয়ে নিয়ে খুব সুন্দর করে দেখো আস্তে আস্তে ছেড়ে দেব। এবং খুবই সহজ কাজ, একদমই কিন্তু খুব তাড়াতাড়িও কিন্তু আমাদের এই নাস্তাটা রেডি হয়ে যাবে। শুধু একটু ধৈর্য ধরলেই হবে। দেখো এখানে একে একে দিয়ে দিচ্ছি। যেহেতু ব্যাটারের মধ্যে চুবিয়ে সুন্দর করে দেখো এরকম বাটির মধ্যে চুবিয়ে নিচ্ছি। আর চামচ দিয়ে যে বেশি ব্যাটারটা উঠবে সেই বেশি ব্যাটারটা দেব না, হালকা করে ব্যাটারের মধ্যে চুবিয়ে জাস্ট ছেড়ে দেব। দেখো একে একে সমস্তগুলোকে যতটা ধরবে কড়াইয়ের মধ্যে বন্ধুরা ততটাই দিয়ে দেবে। তো দেখো একে একে দিয়ে দিচ্ছি সমস্ত নাস্তাগুলোকে। এবার খুব সুন্দর করে কিন্তু আমাদের ভেজে নিতে হবে। প্রথমেই আমরা কিন্তু এটাকে উল্টাবো না। যখন মনে হবে যে একটু একটা পাশ হয়ে গেছে তুলে দেখবে, তখনই কিন্তু সমস্ত নাস্তাগুলোকে কিন্তু আমাদের উল্টে দিতে হবে একে একে, যাতে প্রথমের একটা পিঠ যাতে খুব সুন্দর করে রং ধরে। তারপর কিন্তু আবার আরেকটু রং ধরলে অপর পিঠটাও কিন্তু আমাদের উল্টে দিতে হবে। এইভাবে আমরা বারেবার এইভাবে নাড়াচাড়া করে নেব। নাস্তাগুলোকে উলট পালট করে সুন্দর করে কিন্তু একদম রং ধরা পর্যন্ত কিন্তু আমরা ভেজে নেব খুব সুন্দর করে। যখন দেখবো এরকম সুন্দর একটা লালচে রং ধরে গেছে, মানে আমাদের নাস্তাগুলো ভাজা কমপ্লিট। দেখো আমি এবার তুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। আর উপরে তিলগুলো দেখো বন্ধুরা কত সুন্দর ভেসে উঠেছে। আর এটা যখন খাওয়ার সময় মুখে পড়বে বন্ধুরা অসাধারণ লাগবে। দেখো এক প্লেট ভর্তি নাস্তা কিন্তু রেডি করে নিয়েছি। আর এটা কিন্তু ওপরটা কিন্তু বেশ সুন্দর মুচমুচে হয়েছে। আর খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হবে। দেখতেও কিন্তু কতটা সুন্দর হয়েছে, দেখে মনেই হবে না এত সুন্দর নাস্তা যে আটা দিয়ে তৈরি করা হয়েছে। দেখো কতটা সুন্দর হয়েছে নাস্তাটা, দেখে বুঝতেই পারছো কতটা লোভনীয় হয়েছে। আমি এটা দেখো দেখাচ্ছি তোমাদের, এটার আওয়াজও কিন্তু খুব সুন্দর হয়েছে কিন্তু বন্ধুরা। দেখো কতটা খাস্তা হয়েছে। একটা তোমাদের ভেঙে দেখাচ্ছি ভেতর থেকে, দেখো কত সুন্দর হয়েছে। আলুটা তো আমাদের আগে থেকেই সেদ্ধ করা ছিল, ওর জন্য আর কোনো চিন্তা নেই বন্ধুরা। দেখো আজকে রেসিপিটা নিশ্চয়ই তোমাদের কাছে খুব ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা তোমাদের এই ছোট বন্ধুর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আমার ভিডিওটাকে একটা লাইক করে দিও এবং অন্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আবারও নতুন রেসিপির সাথে দেখা হবে।